জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন বানচাল করতে নির্বাচনের আগে মাফিয়া দল আওয়ামী লীগ আরও হত্যাকাণ্ড চালাতে সচেষ্ট থাকবে। তাদেরকে প্রতিবেশী রাষ্ট্র থেকে সহায়তা দেওয়া হবে। গত শনিবার ভোলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মেজর হাফিজউদ্দিন বলেন, হত্যাকাণ্ডের নেতৃত্বাধীনকারী স্বৈরশাসক শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠাতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, বাংলাদেশের নাগরিককে হত্যা করে গণতন্ত্রকামী মানুষের জীবন বিনষ্ট করে তারা ভারতে প্রবেশ করছে কোনো বাধা ছাড়াই। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করব যারা এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। হাফিজউদ্দিন বলেন, 16 বছর আগে যিনি ভোটার হয়েছিলেন, বিগত নির্বাচনে স্বৈর শাসনের কারণে তার ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছেন। এখন মাফিয়া সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এ সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাছদ, তাজউদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। জাতীয় নাগরিক পার্টিকে 10টি আসনে ছাড় দিতে জামায়াতে ইসলামী রাজি হয়েছে, এমন খবরকে সম্পূর্ণ কাল্পনিক বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। গত বুধবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। এর আগে একই দিনে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালেওনি জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াত নায়েবে আমির। সংবাদ সম্মেলনে সৈয়দ তাহের অভিযোগ করে বলেন, গত 1-2 সপ্তাহ ধরে সরকার আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী সহ প্রশাসনের বিভিন্ন স্তরে যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে, তাতে আশঙ্কা তৈরি হয়েছে আসন্ন নির্বাচন আবার পাতানো নির্বাচন হবে কিনা। তিনি বলেন, আমরা মনে করি পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। নির্বাচন কমিশন, সরকার এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, তারা যেন অবিলম্বে নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং দেশকে রক্ষার জন্য দায়িত্বশীল আচরণ করে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সৈয়দ তাহের বলেন, ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তারা এই নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে। আমরা বিষয়টিকে স্বাগত জানিয়েছি। রোহিঙ্গা ইস্যুতে জামায়াতের অবস্থান সম্পর্কে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা জানতে চেয়েছেন জামায়াত ক্ষমতায় গেলে রোহিঙ্গা সংশ্লিষ্ট মোকাবেলায় কি করবে। আমরা জানিয়েছি ক্ষমতায় গেলে দেশি বিদেশি সব অংশীজনকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগ করা হবে। তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য হবে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপত্তা প্রত্যাবাসন নিশ্চিত করা, তাদের নিরাপত্তা দেওয়া এবং সেখানে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখা।